তোমার যেটা বলছো এটা তুমি বুঝছো? এত কথা বলো। বুঝছি মুন্না, এতদিন পরে বাড়িতে যাইতেছি, মিষ্টি কিনা লাগবে না? কি বলতেছো তুমি এসব? দুলাভাই এখানে মরে মরে অবস্থা, তুমি বেড়াইতে আসছো মিষ্টি নিয়ে, এটা কি মানায়? এই শালা বাবু একদম সঠিক কথা বলেছে। তা শালা বাবু, এই তোমাদের বাসায় যে আমি ঢুকতেছি, একটা রোগের নাম দেওয়া লাগবে না? একটা রোগের নাম দাও তো। দুলাভাই তুমি ভালো পয়েন্টের কথা বলছো। তোমার ক্যান্সার হয়েছে। ভাই না না, ক্যান্সার না, ক্যান্সার হলে মানুষ বাঁচে না, অন্য কোন রোগের নাম কো, এই রোগ আমার ভালো লাগে না। এখন তোমার মনের মতো কি আমি রোগ বানাবো? মানুষের মনের মতো কি রোগ হয়? এই শালা বাবু, টাকা পাইলে আমার কোনো অসুবিধা নাই, যে কোনো রোগ হোক সেটা কোনো সমস্যা না। এই ছাগলের মতন কথা কইতাছো কেন? ভাই তুই অন্য কোন নাম দেখ, এই রোগ আমার পছন্দ হয়নি। আচ্ছা দেখতেছি। দুলাভাই আপনার হার্ট স্ট্রোক হয়েছে, আর হার্ট স্ট্রোকের চিকিৎসা করাইতে গেলে না অনেক টাকার ব্যাপার, অপারেশন করতে অনেক টাকা লাগে। হার্ট স্ট্রোক না, ক্যান্সারের সাথে ভালো, আমার পছন্দ হয়েছে। মুন্না, আর কয়টা রোগের নাম বিছরাই হইলে ভালো হইতো না? এই সব তো ভিতরের রোগের কথাই কইতেছো, সুপ্রি নিচে আর কি অন্য কোনো রোগ নাই? আরে এখন কি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রোগ খুঁজবা নাকি? আর যত বড় রোগ চিকিৎসার খরচ তত বেশি। দুলাভাই রোগটা পছন্দ হয়েছে তো? হার্ট স্ট্রোক বড় লোকের অসুখ, আমার পছন্দ হয়েছে, আমি রাজি আছি। হইছে হইছে, ঠিক আছে। এই আবার তাহলে কথা ফাইনাল, যা পাবা অর্ধেক আমার অর্ধেক তোমার। আব্বা আমার যদি ভেজাল করে? আরে ওইটা কোনো সমস্যা না, 10-10-20 দিলে মুখ বন্ধ হয়ে যাবে তাদের, আমি বলে রাখছি তাদের, সমস্যা নেই। তাই মুন্না 10-10-20 কিন্তু এটা তোর ভাগের থেকে দিবি, আমার ভাগের থেকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ওইটা দেখ, মনে সমস্যা নেই। দুলাভাই চলো। হ্যাঁ চলো চলো। শান্ত হও তুমি। মনিকা, আমার খুব ব্যথা মনিকা। তুই শান্ত হও, ঠিক হয়ে যাইবো সব। মনিকা, জামাই বাবাজি কি হইছে? জামাই বাবাজি ভ্যানিশ হলো কেন? ও মা, আমার তো মেলা বড় সর্বনাশ হয়ে গেছে। তোমার জামাইয়ের এর তো অনেক বড় কঠিন রোগ ধরা পড়ছে। আল্লাহ গো, শান্ত হও। আল্লাহ মাফ করুক, কি অসুখ হইছে জামাই বাবাজির? আমার অনেক বড় অসুখ হয়েছে আম্মা, হার্ট স্ট্রোক। আমি মনে হয় বাঁচবো না আম্মা, তাই তো আপনাদের কাছে বিদায় নিতে এসেছি আম্মা। ও আমার বুক ব্যথা। জামাই বাবাজি তুমি মনোবল হারাইও না, আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাইবা বাবা। ও মা, কেমনে কি করবো? এর চিকিৎসা করতে তো মেলা খরচ। মনিকা রাখো, এত টাকা খরচ করে জীবন বাঁচানোর চেয়ে মরা অনেক ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মা, এই সুন্দরী ভদ্র শিক্ষিত মহিলাটা কে? এই সুন্দরী শিক্ষিত এই ভদ্র মহিলা হইছে আমগো মুন্নার বউ, ওর নাম হাফসা, তোর একমাত্র ভাইয়ের বউ। আল্লাহ গো, মাইয়া তো দেখি পুরো পরের লাহান সুন্দর। ও মা, পুরো নায়িকার মতন দেখা যায়। আমার একটা মাত্র ভাইয়ের বউ, আমার ইচ্ছা ছিল কমসে কম আমার ভাইয়ের বউর মুখটা দেখুন 1 লাখ টাকা দিয়া, কিন্তু তোমার দুলাভাইয়ের চিকিৎসার লেগে তো সব টাকা শেষ হয়ে গেছে, আমরা তো পথের ফকির হয়ে গেছি। এই যে মুন্নার বউ দেখো। মাশাআল্লাহ, জীবনে এরকম একজনের বিয়ে করা উচিত। শালার বউ, তোমারে তুমি করে বললাম, তুমি আবার মাইন্ড করো না। নাও এই টাকাটা রাখো, তুমি কিছু কিনা খাও। আপা তো মাত্রই দিল। আরে ওইটা তো তোমার আফা দিছে, আর আমি দুলাভাই হ্যাঁ তোমারে দিলাম। মনে রাখবা, দুলাভাই মরলেও লাখ টাকা। নাও রাখো। নেও নেও না বুক ব্যথা। আমি কই মনিকা, আমি কই? শান্ত হও তুমি, একটু শান্ত হও। ব্যথা, আমার বুক ব্যথা। একটু কোলে লন না, করে নিয়ে যান। মনিকা তুই লাগিস আমার জুতা দিল।
একটু ঠান্ডা বাবা। ব্যথা, আমার বুকে ব্যথা। অস্থির হইও না। হ্যাঁ। ও ও ও আব্বা চিকিৎসা করতে 5-6 লাখ টাকা লাগবে, কেমনে যে এই টাকা জোগাড় করি কিছু মাথায় তুলতেছে না। আরে আমার একমাত্র মায়ের জামাই বিনা চিকিৎসায় টাকার অভাবে মরে যাইব। দেখেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে দুলা ভাইরে বাঁচানো সম্ভব, কিছু না কিছু একটা করা যাইবে। মনিকা তুই চিন্তা করিস না, আমি 10,000 টাকা দিব নি। ওমা তুমি এটা কি কথা কইলা? টাকা লাগবো লাখ লাখ, তুমি এই জায়গায় নিয়ে এসো 10-20 হাজার টাকা। 10-20 হাজার টাকা দিয়ে কি হইব? থাক মনিকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার মতন সাধারণ মানুষের বাঁচায় কি দরকার? তোমার আল্লাহর দোহাই লাগে তুমি এই ধরনের আশেপাশে কথা কইও না, আমারে তুমি বিধবা বানায়ও না। দুলা ভাই সাহস হারায়েন না, আল্লাহরে ডাকেন। আল্লাহ বান্দাবান্দিদেরকে রোগ সুখ দেয় পরীক্ষা করণের লেগা। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন যেন এই রোগ থেকে আপনি নাজাত পান। আল্লাহ ভরসা, আমাকে বোমা যখন কইছে টাকার ব্যবস্থা হইবই হইব। আপনি ঠিকই কইছেন, আমগো পোলার বউ হইছে আল্লাহর খাস বান্দি। আমগো বৌমা দোয়া করলে এই দোয়া আল্লাহ জীবনও ফিরাইব না। বৌমা গো, তুমি আমার মায়ের জামাইটার লিগা বোন ভইরা নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন আমার মায়ের জামাইটাকে সুস্থ করে দে। মা অবশ্যই দোয়া করি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি দেখবেন একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব। হাফসা তোমার আল্লাহ বাঁচায় রাখুক বই, তোমার কথা শুনলে মনটার ভিতর একটু শান্তি পাই, একটু বল পাই। আপা দুলা ভাই চলেন, সবাই খাইতে চলেন, টেবিলে খাবার রেডি করা আছে, আহেন। মিসেস হাফসা বেগম, আজকে কি রান্না হয়েছে? আজকে রান্না হয়েছে গরুর মাংস, মুরগির মাংস, ডাল, সবজি আর অনেক কিছু রান্না হয়েছে, আহেন। বাহ, এ তো শাহী খাবার, বাসাই খাবার। চলো। শো তুমি তো অসুস্থ। দুলা ভাই, আপনারা হার্টের রুগী, আপনার সব খাওয়া দাওয়া নিষেধ, এগুলা খাইলে আপনার সমস্যা হইব। শালা বাবু, আমি অসুস্থ মানুষ, আর কয়দিনে বাঁচবো, তাই একটু ভালো মন্দ খাই আমার বাসাতেছি। আমার একটু ধরো, ধর ভাই একটু ধর। একটু ধরো, ওই দিন ব্যান আলামারে কোলে করে নিয়েছিল, খুব আরাম পাইছিলাম। ধরো। আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হয়েছে। জানেন আজকে খাবার শর্টও পড়ে নাই। কি ব্যাপার, আপনার কি মন খারাপ? আপনি তো আজকে নামাজও পড়লেন না, কালকে থেকে আপনার কঠিন টাইটে রাখতে হইবে। আসলে কি হাফসা জানো, দুলা ভাইলে খুব খারাপ লাগতেছে। লোকটা খুবই ভালো মানুষ, লোকটা যদি কিছু হয় আমার বোনটা যে কি হইব এটা ভাইবেই তো আমার ভালো লাগতেছে না। আপনার একটা কথা কমু, যদি কিছু মনে না করেন। তোমার কোনো কথাই কিছু মনে করছি কও তো? দুলা ভাইয়ের খাওয়া দাওয়া দেখা মনে হইলো উনি পুরাই সুস্থ। তুমি কি আমার দুলা ভাইরে সন্দেহ করতেছো যে উনি অসুস্থ নাটক করতেছে এরকম কিছু? আমি ওইটা কইতাছি না, আপনি আগে আমার কথাটা শুনেন। দুলা ভাই খাইতে বইসা 3 প্লেট ভাত খাইছে, 2 বাটি গরুর মাংস খাইছে। একটা হার্টের রোগীর গরুর মাংস খাওয়া নিষেধ, ওনার খাবার দাবার দেখে আমি পুরা অবাক। মানে তুমি একটা মানুষের খাবার খাওয়া দেখা বুঝা গেছো যে হ্যাঁ অসুস্থ না? হায় রে বিবেক। আপনি আমার কথা কষ্ট পায় থাকলে আমারে মাফ কইরা দিয়ে। আসলে কি দুলাভাই একটু বেশি বেশি খায়, এই বেশি বেশি খাই তো রোগটা বাজাইছে। দুলা ভাই অসুস্থ মানুষ, ওনার এই সময় বুঝা শুনা খাওয়া উচিত। আপনি ডাপারে কইয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে কমনে। হায় রে দুলাভাই, বেচারা টাকার অভাবে মরে যাইব, খুব খারাপ লাগতেছে। তুমি কি জানো আমার যদি আজকে টাকা হইতো না, আমি নিজ টাকা দিয়ে দুলাভাইরে সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ ভরসা, দেখবেন আল্লাহ চাইলে একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাইব। আপনি এত চিন্তা করেন না। হ্যাঁ ওইটাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু দুলাভাইরে দেখাই। আমিও যাবো। না 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 না, তোমার আসা দরকার নাই, সারাদিন অনেক খাটাখাটনি করছো তুমি, একটু শো রেস্ট করো।
আপনি তাড়াতাড়ি আইসেন, ফজরের নামাজ পড়তে হইব। আচ্ছা ঠিক আছে। হ্যালো। কি কি দেখো আমার ফোনে? শুইয়া জোরে জোরে কাটাইতে থাকো। ঠিক আছে, যাও তুমি খোলো। কে? আমি আল্লাহ, না তুমি এসো না, ওর সাথে একটু গল্প করি। দুলা ভাই, আপনার আক্কেল কেমন কন্ত? মানে আপনার মধ্যে কমন সেন্স বলে কোনো কিছু আছে? কি হয়েছে শালা বাবু? আমি ওর কি করলাম? আপনি এত বড় গুরুতর অসুস্থ ব্যক্তি হয়া আপনি কেমনে 3 প্লেট ভাত আর গরুর মাংস খায়া ফেলান? মানে মুন্না, তোমার বইয়ের হাতের গরুর মাংস রান্না এত স্বাদ হয়েছে যে আমি লোভ সামলাতেই পারি না। না মানে তোমার হাতের রান্নাও অনেক স্বাদ। ভাই, আমি 100 বার ইশারা দিছি। এই, তুমি কি আমার ইশারা বুঝো না? খাওয়ার সময় তাল থাকে না তোমার? আপনার এই পরিমাণ খাওয়া দাওয়া দেখা হাফসাত আপনার সন্দেহ করতেছে, কইতাছে যে আপনার তো কোনো রোগ নাই, আপনি সুস্থ মানুষ। এই বলদটারে নিয়ে আমি পদে পদে লজ্জায় পড়ি। গরু একটা। ভাই, হাফসা কি সব বুঝা ফেলাইছি? আপনার কতটুকু হচ্ছে আমি জানি না, কিন্তু দুলা ভাই আপনার কাছে একটা অনুরোধ, কয়েকটা দিনের লেগে আপনার জিহ্বাটা একটু সামলান। মনে থাকবো, আর বলিব না। আবার সকালে 15-20টা রুটি খায় ফেলেন না। আরে পাগল হয়েছে তুমি? আমি কখনো 8-10টার বেশি রুটি খাইনি। এই, মাথায় কি ঘিরো নাই তোমার? সকালে 2টা রুটির বেশি একটা রুটিও খাইবা না, আর ওই 2টা রুটি এমন ভাবে খাইবা যে ওই রুটি 2টা খাইতে তোমার অনেক কষ্ট হইতাছে। কথা কি বুঝছো? বলা ভাই শুনেন, আপনারা তো মনে করেন ব্যানের মধ্যে শোয়া লয়ে যাবো, আপনি হাঁটতে উঠতে পারবেন না, সমস্যা নেই, কিন্তু যদি হাঁটতে হয় কোনো কারণে ধইরা নেবেন যে আপনি আপার কান্দে ভর দেওয়া ছাড়া হাঁটতেই পারেন না। বুঝতে পারছি? মন থাকবো কথা। আর থাকবো ভাই থাকবো, একটা ভুলের কারণে তোমরা কত কথা শুনেতেছো। আর শোনো, তোমার আর একটা কথা কই, আমি তোমার বোনের কথা শুনি বলেই মনে করো না, কিন্তু আমার একটা পার্সোনালিটি আছে। আচ্ছা, আপনি কথা শুনেন আপনার নিজের কারণে। বুঝতে পারছি? আবার লাগা দিন। বৌমা, তুমি এদিকে আহো, আমি চুলাটা ধরাই। থাক মা, আমি পারবো না। এই তো ফাইনাল হয়েছে। মা, হ্যাঁ, ডাক্তার তো অপারেশনের ডেট দিছে সামনের মাসে। হাতে তো বেশি দিন সময় নাই, আর মাত্র 10-12 দিন আছে। এতগুলা টাকা কই যে পাই? হে আল্লাহ কর, কি হয় দেখি, আল্লাহ একটা ব্যবস্থা করবে। ও মা, যেমনি পারো তুমি আমার 3 লাখ টাকা জোগাড় করে দাও, আর বাদ বাকি টাকা যে বাকি থাকবো ওগুলো আমার শ্বশুর বাড়ির মানুষ হেরা জোগাড় লইবেন। মা, আমি অনেক বড় মুখ করে কইছি যে আমার বাপের বাড়ি থেকে 3 লাখ টাকা দিব। মানে এটা তুই কি কস? এতগুলা টাকা আমরা কই পাবো? এরা তুমি কি কইতাছো মা? আমার তো তাহলে বাইসা থাকার কোনো উপায় নাই। আমার জামাইও মরবো, আমার মানে যা আছে সবকিছু শেষ হয়ে যাবো। আমি আর বাইসা থাকা কি করবো? মারে আঙ্গুতে বাড়ি আর দোকান ছাড়া তেমন কিছু নাই। বাড়িটা যদি বেচতে দিয়ে আমরা কই থাকবো, আর দোকান বেচলে খামো কি? ও বৌমা, তুমি আমার এই অবুঝ মায়ের একটু বুঝাও। আপা, এত টেনশন করেন না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাইব। আচ্ছা, তোমার কথা শুনে তো বোন আমার মনটা পুরো বইরা গেছে। জানো বোন, আমি যখন ঢাকায় যাবো, ঢাকায় যাওয়ার মতন গাড়ি ভাড়াটাও আমার কাছে নাই। এতগুলা টাকা এমনি যে জোগাড় করবো কইতে পারি না। একটা মানুষ রে এমনি চোখের সামনে মরতে দেওয়া যায়? মা, আমার শ্বশুরের কি এমন কোনো জায়গা জমি নাই যেটা বেইসা দুলাভাইয়ের চিকিৎসা টাকাটা দেওয়া যাইব? মাগো, আমাকে যদি এরকম জমি জিরাত থাকতো তাইলে কি আর তোমার শ্বশুর এই বয়সে দোকানদারি করে? আপা, কাইন্দেন না, দেখবেন একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব। আপনি যান, দুলাভাইয়ের কাছে যান। তুমি যেহেতু কইতাছো তাহলে একটা না একটা ব্যবস্থা হইব। আমি যাই যাই দেখি কি করে। জামা জামাই কাছে গেলাম আমি।
বৌমা এত দরদ দেখায়ও না, তোমার কাছে টাকা থাকলেও মনিকারে টাকা দেওয়ার দরকার নেই। তুমি আবার কয়দিন ওই সাম করে 1.5 লক্ষ টাকা দিচ্ছ। জামাইয়ের যদি হায়াত না থাকে তাইলে মইরা যাইব, মাইয়ারে আবার বিয়া দিব। টাকা দিলে পরে দিয়া জামাইও যদি মইরা যায় তাহলে টাকাও যাইব, জামাইও যাইব, দুইটাই তো যাইব। মনিকা, এই শুয়ে থাকতে আমার আর ভালো লাগতেছে না। মনে বউ কিছু কইছে? কথাবার্তি সাবধানে তো। আরে বাবা, শুয়ে থাকতে থাকতে আমার পিটার মাজা খিল লাগার দশা। আমি পুরো বিরক্ত হয়ে গেলাম। এরকম শুয়ে থাকা যায় প্রত্যেকদিন? কও তো। তোমার মতন কই রাকাম মারাবার শুয়ে থাকতে বিরক্তও লাগে। কপাল গুনে এই মনিকারে বউ হিসাবে পাইছিলা দেখা, এজন্য দুইটা খায়া পয়রা বাইচা আছো। আর নাইলে তো তোমার ভিক্ষা কইরা খাওয়া লাগতো। আরে কথায় কথায় তো খোড়া দিও না তো। টাকাটা খালি পাই, চিন্তা করছি একটা ব্যবসা করবো, তারপর আর তোমার চাকরি করা লাগবে না। তুমি খালি পায়ের ঘুরে পাও তুলে শুয়ে বসে খেয়ে। তুমি যদি ওই টাকা ধরো, তোমার খবর আছে আইছে 10 টাকাও তোমার ওখান থেকে দিব না। আচ্ছা বাবা, দেয়া লাগবে না, কিন্তু টাকাটা পাইলে আমার একটু দেখাইও। আমি একটু নেড়ে চেড়ে দেখবো আর কি, বুঝছো? এতেই আমার শান্তি। তা টাকা পাওয়ার সম্ভাবনা আছে তো? হাফসার মনটা আস্তে আস্তে গলতেছে, তো আর একটু যদি গলে তাইলে কামটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনো, টাকাটা পাইলে আমরা প্রথমে সিলেট শাহজালালের মাজারে যাব, আর পাশে হইতেছে জাফলং রাতার কুল। রদ দেখাও হয়ে গেল, কলা বেচাও হয়ে গেল। কি বলো মনিকা বেগম? হন্ডামি বাদ দিয়া চুপ করে এখানে শুয়া থাকেন। আইছে কোনদিন নামাজ পড়ছো তুমি? হ্যাঁ, জীবনে নামাজ পড়ছো? আইছো মাজার দেখতে, শুয়া থাকো তো। যখন তখন কেউ এইসব করতে বৈশা বৈশা খালি ভগর ভগর করে। এই, আমার সামনে এমন করতেছো কেন তুমি? কেউ আসলে তারপরে করবা। কি গো, আগের থেকে তোমার কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে? আগের থেকে একটু ভালো লাগতেছে, মনে হয় জীবন ফিরে পেলাম। আমার তো হাসির সাথে দেখা হয়ে গেছিল। আল্লাহ, তোমার ব্যাপারে লাখো লাখো শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। বাবাজি, বাবাজি, তুমি কোনো ভয় পাও না। এই যে আমরা সবাই কিন্তু আছি তোমার লগে। আব্বা, হাসি হাসি কয়ে আবার বেশি দেরি করেন না। বেশি দেরি করলে টাকা জোগাড় হয়তো বা হয়ে যাবে, কিন্তু আমার এই দেহে আর প্রাণ থাকবো না। বাবা, আল্লাহ মাফ করো, এইসব কথা কইতে হয় না বাবা। দুলা ভাই, আপনি টেনশন লয়েন না। আপনারে বাঁচাইতে প্রয়োজনে বাড়ি ঘর বেচ্চা ফেলামো, তাও আপনারে বাঁচানো। মনিকা, আমি যখন মারা যাব তখন আমার কবরটা এই এলাকাতেই দিও। বাবাজি, এরকম কথা কইতাছো কেন? তোমাকে গ্যারাম আছে, তোমাকে নিজস্ব বাড়ি আছে, তোমাকে এলাকা থাকতে শ্বশুর বাড়ির এলাকায় কবর দিমু, এটা কেমন দেয় কও তো? আব্বা, কারণ আছে। কারণ এই এলাকাতে আমার বোন হাফসার মতন একজন কামেল বান্দি আছে। সে নামাজ পড়ে আমার জন্য অনেক দোয়া করব। আর কবরটা যদি কাছে হয় তাহলে তো দোয়া একদম সরাসরি কবুল হয়ে যাবে। আস্তে আস্তে। দুলা ভাই, আমি আপনার লেগে মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনার 100 বছর হায়াত বৃদ্ধি দান করেন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, হে রহমান রহিম, হে পরদিগার, তুমি সকল 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 শক্তির। ও হইছে, এত কথা কইও না, তুমি অসুস্থ, কথা কম কও। চুপ থাকো জামাই, বেশি কথা কইও না। তাহলে তোমার কষ্ট হইব, বেশি কথা কইও না। আল্লাহ, তুমি শান্তি করে দাও। বাবা, যাও গিয়ে রান্ধন বাড়ানোর ব্যবস্থা করো, যাও। যাইতেছি।
বেশি কথা কই না দুলা ভাই। চলেন আমরাও যাই। কি রান্না? দেখি কি রান্ধন যায়। ওই আমরা খেতে তরকারিটা লাগাই দিচ্ছি। চলে গরম লেগেছে, বাতাস করো তো আমাকে। হাত পাইতেছি না, পাগল হয়ে আসবো একদম। যখন টাকা দিয়ে পাইবে তখন তো ভালো লাগবে। আরে সবসময় তো টাকা টাকা করো কেন? হ্যাঁ, আমার একটা কমফোর্ট ফিল আছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফসা, আপনি নামাজ পড়ছেন? পড়ছি। চলেন আপনারা খাইতে দিই। আর বসো, বসো না। একটু পরে খাই, খাইতে ভালো লাগে না। আর সত্যি বলতে কি জানো, কার মৃত্যু কখন চলে আসে কেউ জানে না। ঠিকই কইছেন, তার জন্য সবারই প্রস্তুতি নিয়ে থাকা উচিত। সঠিক সময় নামাজ আদায় করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের উপকার করা, সৎ পথে থাকা। তুমি ঠিকই হয়েছো। দুলা বাইরে দেখে আসলে অনেক কিছু শিখলাম, যে জীবনের কোনো ভরসা নেই। শুনেন, একটা কথা কই। যে বলো। আমি যদি দুলা ভাইয়ের চিকিৎসার লেগে 3 লক্ষ টাকা দিই, আপনি কি রাগ করবেন? দেখো হাফসা, তোমার টাকা তুমি তারে দিবা কি না দিবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তোমার বিষয়। আমি এখানে কিছু কইতে চাই না। আল্লাহ তাআলা যদি তোমার এই দানের উসিলায় দুলা বাইরে ঠিক কইরা দেয়, আমার থেকে বেশি খুশি আর কেউ হইব না। মন থেকে কইতেছি। সত্যি আপনি খুশি হইবেন, রাগ করবেন না তো? দেখো হাফসা, স্বামী হিসেবে তো আমি চাই না যে তুমি তোমার টাকাটা দাও, কিন্তু তোমার টাকার উসিলায় খোদা পাক যদি কারো সুস্থ করে তোলে, তাও আবার এই বাড়ির জামাই, তাহলে তোমার উপরে আমার গর্ব, আমার খুশি দুইটাই হলো। আপনি আমারে বাঁচাইলেন। জানেন, এই কথাটা আপনার কুমু কুমু কইরা আর ভয় ঠেলায় কই না। সত্যি কথা বলতে আপনি অনেক ভালো মানুষ, ঠিক আমার মনের মতন। দেখো, তোমার একটা আঙুলের সমান ভালো যদি আমি হইতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক। হইছে হইছে, আর প্রশংসা করতে হইব না। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। তা তো অবশ্যই। শোনেন, সকালে আমি চেকটা লিখে দিমু, আপনি যা ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে এসেন। চেক লেখা দিবা না? হাফসা, তুমি সত্যি কইতেছো? সত্যি কইতেছি। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। চলো চলো, খাইতে চলো। চলুন। Así que vamos a poner pom, pom, pom. Vamos a dar pom, pom. Así que পয়সা পড়বো, তোরা কি শুরু করছিস? হ্যাঁ মুন্না, তোমার বোন ঠিক কথা বলছে। বসো। কি হয়েছে একদম? ভাই, আর যে কি খুশি লাগতেছে দুলা ভাই, মনটা ফুরফুর হয়ে গেছে একদম। রে বাবা, আসতে তো বইয়া পড়বো তো। আরে ভয় নাই আপা, হাফসা ঘুমাইতেছে। তবে আমার যে কি খুশি লাগতেছে আপা, আমি তো খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছি। ওই শালা বাবু, তুমি কিন্তু বহুত ভাগ্যবান। হাফসার মতো এরকম দরদি একটা বউ পাইছো। আরে দুলা ভাই, চলে বলে কৌশলে টাকাটা বাইর করতে দেন, তারপরে লাত্তি বাইরে ফেলাই দেন বাড়িতে। কেন? আরে দুলা ভাই, ওরা আমার পছন্দ নয়, আমার জিম্মি করে বিয়ে করছে, যেটা আমার একদম ভালো লাগে না। আমার বউ হইতে হইব একদম সিনেমার যে নায়িকা গুলো আছে না, ইমন ইমন।
শালা বাবু, নিজের পায়ে নিজে পুরাল মারো না, পরে কিন্তু তুমি পস্তাইবে। এই তুমি চুপ থাকো তো। মুন্না, তোর বউয়ের কাছে কয় টাকা আছে রে? আবার বেশি চালাকি করুন না তো, যা পাইছে ওটা নিয়ে খুশি দাও। কইলে কি তোর টাকা আমি নিয়ে যাবো? আবার 1.5 লাখ পাইবা, সেটা নিয়ে দূরের উপর থাকবো, বেশি লোভ করলাম ভালো না। কি শুরু? হ্যাঁ হ্যাঁ, কি শুরু করতে লাগে দিলে? তবে তুলা ভাই, আপনি কিন্তু হেব্বি একটা সন্তান। আমি যদি শয়তান হই, তুমি তো শয়তানের বস। মুন্না, তোর কেমন চাইতাছস? দিদি এসে তোরে ডুবা যা। যা, তুই ঘরে যা তো। চুপ, ঘরে যা। শোনো, আমি তুমি একটু ডান্স করি, এসো। সরো তো। আরে বোঝো না। Así que no me pones. আপনি কিছু কইবেন? হ্যাঁ, ওই নাস্তাটা করে একটু ব্যাংকে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি টেবিলে নাস্তা দিতেছি, আপনি যা হাত মুখ ধুয়ে আহেন। আমার বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট সর্বোচ্চ। আচ্ছা ঠিক আছে, যান। আফসা, একটু বুদ্ধি দাও তো, এতগুলা টাকা ব্যাংকে কি একা যাওয়াটা ঠিক হইব? আপনার যেটা ভালো মনে হয়। আচ্ছা আপনি খান, আমি আবার দুলাবের নাস্তা দিয়ে হি করে। আরে তুমি একা মানুষ আর কত করবা? আইসা খাইব না, ভাবতেছি একটা কাজের মানুষ এখানে। কাজের মানুষ এখানে শুধু শুধু টাকা দেওয়ার কি দরকার? আপনার কি কোনো অসুবিধা হইতেছে? কোনো অসুবিধা নাই, এত সুন্দর চলতেছে সবকিছু, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। কি করতেছেন আপনি? আস্তে ধীরে খান না কেন? গলায় ঠেকবো তো। আস্তে ধীরে খাওয়ার সময় আছে, ব্যাংকে যাইতে হইব না, টাকা পয়সা তুইলা দুলা বেড়ে দিতে হইব, আবার এখন ঢাকার বাসে তুইলাও দিতে হইব। অনেক সময় আছে ব্যাংকে যাওয়ার, আস্তে ধীরে খান তো। তুমি যেহেতু কইতেছো তাহলে আস্তে ধীরে খাই। হাফসা, এই হাফসা, মেয়ে মানুষের একটাই সমস্যা, সময়ের কোনো জ্ঞান থাকে। হাফসা, কি হয়েছে? এত টাকাটা কি করতেছেন কেন? কি হয়েছে মানে? কয়টা বাজে? 9টা বাজে, ব্যাংক খুলছে 10:30টায়, ব্যাংকে যাবো না? আপনার ব্যাংকে যাওয়া লাগবে না। কেন ব্যাংকে যাওয়া লাগবে না কেন? টাকা কি দিবা না? দিমু, কিন্তু আপনি আমার কথাটা শুনেন। দুলাভাইয়ের আরেকবার ডাক্তারের কাছে চেক আপ করে আনি আহি, যদি রোগ থাকে তাহলে দুলাভাইয়ের চিকিৎসা শুরু করুন। টাকা দিবা না ভালো কথা, এত বাহানা করার দরকার কি? টাকা দিব না কখন কইলাম? আপনি আমার কথাটা শুনেন, আমার মনে হয় দুলাভাইয়ের কোনো রোগ বালাই নাই। তুমি ডাক্তার হইলা কবে থেকে? দুলাভাইয়ের যে কোনো রোগ বালাই নেই, এটা তুমি জানো কেমনে? বুঝলাম না। কেমনে বুঝলাম জানেন? আমি সকালবেলা দুলাভাইরে দেখছি বাড়ির পিছনে দাঁড়ায় চোরের মতন বিড়ি টানতে আছে। আচ্ছা আপনি আমার এইটা কোন কোন সিরিয়াস হার্টের রোগী কি বিড়ি খাইবো? না, মনে হয় তুমি ভুল কাউরে দেখছো, দুলাভাই বিড়ি খায় না। শোনেন, এই আমি কখনোই মিথ্যা কথা বলি না। দুলাভাইরে চেক আপ করে যদি দুলাভাইয়ের রোগ ধরা পড়ে অবশ্যই আমি টাকা দিব। তাহলে ঢাকার ডাক্তার যা বলছে বা যে রিপোর্ট দিছে সবকিছু কি ভুল? শোনেন, ভুল রিপোর্ট তো আসতেও পারে। আপনার আমি একটা ভুল রিপোর্টের ঘটনা শুনাই। আমার এক কিছু বলতে হবে না, আমি তোমার বিশ্বাস করি। যান, আপনি যান, যায় আপার দুলাভাই রেডি হইতে কোন, আমরা 4 জন মিলে ডাক্তারের কাছে যাও। আচ্ছা ঠিক আছে। এই চলো। কি হয়েছে? তুমি এরকম ব্যবহার করছো? আর একটু সরো না, আমি একটা জিনিস রাখি। কি রাখছো? সব কথা কি তোমার কইতে হইব? বেশি কথা বল। আরে ভাই কি হইছে? মাথা গরম কে তোর? হাফসা কি তোর চেকটা দেয় নাই? এই শালার বেটা যদি আমার দুলাভাই না হইতো, ওর আজকে পিড়ায় পিড়ায় আমি বাড়তে পারতাম। ভাই তুই এমনি করে কথা কইতাছিস কেন? কি হইছে?
মাথাটা ঠান্ডা করে বইনে রে ক কি হইছে? দেখো মুন্না, তুমি কিন্তু আমার শালা, আমার ছোট। আমি এমন কি করছি যে তুমি আমার হট হয়ে যাচ্ছ? কি হয়েছে আপনি জানেন না? আপনার লেগে সব প্ল্যান নষ্ট হয়েছে, মাটি দেওয়া গেছে। আরে কি করছি সেটা কইবা তো? কি করছেন আপনি? আপনি যে সকালবেলা বাড়ির সিপাই বা বিড়ি ফুকতাছিলেন হেরা হাফসাই দেখা দিছে। দেখে আমার এক কইতাছে যে দুলাভাই তো সুস্থ মানুষ, সন্দেহ করতেছে আপনারে। এখন যদি চেক আপ কইরা আপনার অসুস্থতা ধরা পইরা যায় তাহলে আপনার টেহার চেক দিব, আর যদি না পইরা যায় তাহলে আপনার ইটাও দিব। হায় আল্লাহ, এটা কি হইলো? ওই বেটা ওই, কি করছো তুমি এটা? টাকা তখন কিছুই পাবো না, মান সম্মান প্রায় শেষ পড়লো। তখন যদি তোমার ওই হাসপাতালে নিয়ে চেক আপ করে কিছু যদি না পায়, তখন তখন হাফসা আমারে কি করবো, আর আমি হাফসার কাছে কি জবাব দিব? আবার দুলাভাই তাড়াতাড়ি দাও আপা। ভাই কি ব্যাপার? আপা দুলা ভাই আপনারা রেডি হন নাই? আপনি কি আপা দুলা ভাইয়ের ডাক্তারের কাছে যাওয়ার কথা কোন নাই? যাবো না, আমার মুন্না আমারে কইছে, কিন্তু আমার শরীরটা আজকে অনেক খারাপ। আমি মনে হয় আজকে বাইরে যেতে পারবো না, তাছাড়া হেঁটে যাওয়া লাগবো। বুকটা খুব ধরপড় করতেছে। দুলা ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমরা আছি। আমরা ব্যানে করে নিয়ে যাবো। হাফসা আজকে আর যায় কাম নাই বোন, মানুষটা সেই সকাল থেকে বিছনা থেকে উঠতেই পারতেছে না, অবস্থা অনেক খারাপ। আস্তে আস্তে আজকে না যাও, কালকে যাবনি, তুমি এখন ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা কালকে রেডি থাকেন। ওই বন্ধু তুই না বুঝছিস তোর বউ সরল সোজা, একবারে কিস্ত বোঝে না। বইয়ের মতো চালা এই দুনিয়াতে আর একটা মহাদুর তো এই মাইয়া। এই আপা, তুমি কি শাক দিয়া মাছ ডাকতে আইছো? আর আপনি আপা মাঝে মাঝে আপনারা কয় না আপনি একটা বলদ, আপনি আসলে একটা বলদ, হুদা বলদ, আমাদের ঘরের বলদ। মুন্না সাবধানে কথা কও, আমি কিন্তু অনেক সহ্য করছি। আমি একটু সুস্থ মানুষ হয়ে তোমাদের সাথে যারা অসুস্থ ভান করতেছি, এটা করতেছি, এটা কষ্ট না? এই আমার একটা বিরিয়ানি নেশা আছে না, মাঝে মাঝে জিনিস আমি একটু বাড়ি পিছনে খাই, এটা কি কোনো অপরাধ? হ্যাঁ, আর তোমার বউ এরকম ফালতু কেন? এটা তো বুঝতে পারে। আশ্চর্য কথা, আমি পাগল হয়ে যাচ্ছি তোমাদের বিয়েতে। এটা করি, এটা কষ্ট না? এটা তোমার বোঝার চেষ্টা করবে না? আস্তে আস্তে ব্যাপার, আমি পাগল হয়ে যাবে একদম। আপনারা কোন দিন জানি আমি ঘর টিপ্পা মাইরা লাই। যাও তো তুমি, যাও তোমার জামাই। এই এনে সাথে কর, কোনো কথা বলবে না, ঠিক আছে? যাও। বৌমা, তুমি শেষ পর্যন্ত আমার মাইয়া ডারে আর মাইয়ার জামাই ডারে অবিশ্বাস করলা। টাকা দিবা কইয়া যা খুশি তা কইতাছো। মনিকা, ও মনিকা, বৌমার টাকা লাগবো না, আমি তোর এই ঘর বাড়ি দোকান সব বন্ধক রেখে টাকা দিমু, তুই কোনো চিন্তা করিস না মা। এতদিন ভাবছি বৌমা করে কত আপন মনে করে, আপনি যদি মনে করতো তাইলে কি আর আমার ঘরে এরকম অবিশ্বাস করতে পারতো? মনিকা, তোর বাপ আজকে বাড়িতে আহুক, আমার মাইয়ার যদি সংসারই না টিকে, এই বাড়ি ঘর দোকানপাট দিয়ে আমরা কি করব? মা ঘরে চলেন, আমরা ঘরে বসে কথা বলি, বাইরের মানুষ এসব শুনলে মন্দ কইব। এদিকে আমার মাইয়ার জামাই মরে যাইতেছে, মাইসে ভালো কইলে কি আর মন্দ কইলে কি, তাতে আমগো কি আসে যায়? আল্লাহ ভরসা মা, দুলাভাইয়ের কিচ্ছু হইব না। বৌমা, তুমি তো দেখি অনেক বড় ডাক্তার, ঢাকা ডাক্তার কইছে আমার মায়ের জামাইয়ের হার্টের রোগ হইছে, আর তুমি কইতাছো কিছু হইব না? বৌমা, তুমি যে ডাক্তার এটা তো আমগো আগে কও নাই। মা আপনি আমার ভুল বুঝতেছেন, ডাক্তারের পরীক্ষা ল্যাব টেস্ট তো ভুলও হইতে পারে।
বই আল্লাহর রাস্তায় তোমার পা দুইটা ধরতেছি, তুমি এখন একটু থামো, তুমি আর কাটা খাই নুনের সিটা দিও না। লোকটা ঘরে বসে সবকিছু শুনতেছে, সে মনে অনেক কষ্ট পাইছে। ও মা, তোমার জামাই আর এই বাড়িতে থাকতে চাইতেছে না, ঢাকা চলে যাইবো। আপা, দুলাভাই যদি ঢাকা যাইতে পারে তাহলে ওনার ক্লিনিকে যাইতে সমস্যাটাই কি? দুলাভাইরে চলেন আরেকবার পরীক্ষা করাই, সব খরচ আমার। আল্লাহ চাইলে দুলাভাই সুস্থ তো হইতে পারে। লোকটা না খায়া না লয়া রোগে শোকে শুকায়া কাঠ হয়ে গেছে। আরে এর মুখটার দিকে আমি তাকাইতে পারি না। আর তুমি বোন হাফসা, তুমি ঘরে যাও। ও মা, তুমিও ঘরে চলো। ঘরে যায় কি করুম রে মা? জামাইয়ের মৃত্যুর অপেক্ষা করুম, কখন জামাই মরবো? মা চলো, ঘরে চলো। আর কি করুম, চল যাই। এত কষ্ট এত দুঃখ লাগা দিলাম না বাবালে। আপনি আজকে এত রাত করে বাড়িতে ফিরলেন কেন? কই আসছিলেন? পুরুষ মানুষ যখন ঘরে শান্তি পায় না, তখন বাইরে গিয়ে শান্তি খুঁজতে পারে। শান্তি খুঁজতে পারিছি। কে আপনি ঘরের শান্তি নষ্ট করলেন? কি আমার শান্তি নষ্ট করছে তুমি যাও না? মনে হয় বুঝো না, ফিডার খাও। দেখেন, আমি একটা কথা কই, আমি এতগুলা টাকা একজনকে দিব, আমার কি এটা জানার অধিকার নাই যে টাকাগুলা পাওয়ার সে যোগ্য কিনা? হাফসা, বিপদের সময় তোমার এই কথাগুলো খুব রসিকতা মনে হইতেছে। মানুষ দান করলে নিজ ইচ্ছাই দান করে, এত বাদ বিচার করে না। দান করার সময় সঠিক জায়গায় দান করা হইতেছে কিনা এরা যে দান করব দেখার দায়িত্ব তার। আপনার দুলাভাইরে দেখলাম খাওয়ার সময় সে খুব হাইসা হাইসা খাইতেছে, তারে দেখে পুরো সুস্থ সবল মনে হইতেছে। তুমি তো দেখা যায় দুলাভাইয়ের উপর খুব গোয়েন্দাগিরি করতেছো। শোনেন, আমার এই টাকা পানির জলে ভাইসা আসে নাই, এইটা আমার বাবা মার মেহনতের টাকা, তারা অনেক কষ্ট করে টাকাগুলো জমায় আমার নামে রাখছে। তোমার আমি ধার্মিক নির্লোভ একটা মেয়ে ভাবছিলাম যে দুনিয়াবি বিষয়ে সয় সম্পত্তিতে তোমার কোনো লোভ লালসা নেই, কিন্তু আমি ভুল। কি ব্যাপার, আপনি যে শুয়ে পড়লেন, আপনি খাইবেন না? আমি খাই আসছি, কামনার। আপনি খাইছেন আর আমি এদিকে আপনার লেগে না খাইয়া বের হইছি। আরে বাবা, সমস্যা কি? খিদা লাগলে খায় নিবা, পেট তোমার, আমার না। খিদা লাগলে যাও খায় নাও, জ্বালাও না। কারো কিছু লাগলে আমারে কইেন। একটু বাজে। হ্যাঁ আব্বা, আপনার কি লাগবে? হ্যাঁ, কি হলো আপনার? কি হয়েছে? জামাই আব্বা, কি হয়েছে? আব্বা, দুলাভাইয়ের পানি খাওয়ান। মনিকা জামাইয়ের পানি খাওয়া। জামাই বাবা জি, পানি খাও, পানি খাও। এসব খাবার দাবার সামনে থেকে সরাও, এগুলো দেখলি আমার বমি আসতেছে। আপা, আপা, তুমি দুলাভাইয়ের ঘরে যাও, বমি টুমি করে দিলে পরে সব খাবার নষ্ট হয়ে যাবে। যাও যাও যাও। জামাইয়ের লিগে খাওন ঘরে লয়ে যা, ঘরে গিয়ে পরে খাইবো না, যখন মনে চায়। মনিকা, জামাই লিয়ে ঘরে যা, ঘরে নিয়ে শান্তি মতন খাওয়া। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে হারি নিয়ে ঘরে যাই। হাফসা, জি আপা। তুমি এক কাম করো বোন, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভালো করে 2টা ডিম ভাইজা আর রুটি মুটি কিছু আমার ঘরে একটু নিয়ে যাও। আপা, হার্টের রোগীকে তো ডিম খাওয়া নিষেধ। ও আল্লাহ, এটা কি কইতাছো? আমি তো জানতামই না, আজকে জানলাম। সত্যি নাকি? আহারে বৌমা, জামাই বাবা যে অসুস্থ মানুষ, 1-2টা ডিম খেলে কিছু হইব না। কি কইতাছেন মা? 1-2টা ডিম? অর্ধেক ডিম খাইলেও দুলাভাইয়ের লেগা ক্ষতি, দুলাভাইয়ের একদম ডিম দেওয়া যাইব না। তুমি এখনো বসে রইছো? বাইসা যদি জীবনে থাকো বহুত ডিম খাইতে পারবা। উঠো, আর ডিম খাওয়া লাগবো না, উঠো। না মনিকা, আমার মনে হয় আমি আর জীবনে ডিম খাইতে পারবো না। আব্বা আম্মা, আপনারা আমারে মাফ করে দিয়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
বাবাজি এমনি কর বৌমা ডিম ভাইজা না তো এটা সিদ্ধ করে তো দিবা, সিদ্ধ ডিম তো খাইতে পারো বাবাজি, যে কুসুম ছাড়া খাইবা সাদাটা খাইবা কোনো অসুবিধা নেই। আব্বা উনি হার্টের রোগী, ওনার ডিমের কাছে যাওয়া যাইব না। ঠিক আছে বাবাজি রে ঘরে লয়ে যা। দুলাভাই রুমে যান, আমি ব্যবস্থা করতে হবে। মনিকা আমারে ধরো। আস্তে 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 মনিকা আস্তে নিচে মারে। আল্লাহ অনেক অসুস্থ বৌমা, আমার মুন্নার মা, আমার তো নাস্তার পেটে যাইব না। কেমনে খাবো নাস্তা? এই মনিকা, তুই ব্যাগ চুটলে জামাই নিয়ে কই দিতেছস? মা তুমি কি কো এত অপমানের পর এই বাড়িতে আমি থাকি? তোমার জামাইয়ের যে অবস্থা, হ্যাঁ এই বাড়িতে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। মা তুমি এক কাম করো না, তুমি মুন্না কই আছে দেখো না, মুন্নারে কো আমাগুলো একটা গাড়ি ঠিক করতে, আমরা যাই, আমরা এখানে থাকুম না। আচ্ছা হেরা দিব নে, তুই জামাই শরীরের অবস্থা ভালো না, এই শরীরে তুই ঢাকায় যাবি কেমনে? আর তাছাড়া গাড়ির ঢাকা নিতে জামাইয়ের অবস্থা তো আরো খারাপ হয়ে যাইব। আব্বা আম্মা আপনারা আমার জন্য দোয়া করেন। এই বাড়িতে থাকলে আমার কানে শুধু একটা কথাই বাজে, আমি সুস্থ, আর সুস্থ মানুষের অসুস্থর অভিনয় করতেছি। আমার আর ভালো লাগে না আব্বা আম্মা। দুলাভাই আমি আপনার কখনোই বলি নাই আপনি অভিনয় করতে আছেন। আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমার মাফ করে দিয়েন। বৌমা তুমি এবার নাইছো কেন? হ্যাঁ যথেষ্ট হয়েছে, আর কিছু লাগবো না। তুমি কি শেষ পর্যন্ত জামাইটারে কবরে ঢুকাইবা? বৌমা এই যে তোমার কথার বিষে জামাইটা দেখো তিলে তিলে কেমন অসুস্থ হয়ে যাইতেছে, দয়া করে আর জ্বালাতন করো না, জামাই বাবাজি যাইতে দাও। আফসাব তুমি এখানে আসছো কেন? তোমার এখানে আসতে কে বলছে? যাও করে যাও। বোনগো দোয়া করি তোমরা ভালো থাকো, তয় মানুষের অসুখ বিসুখ লইয়া এরকম মস্কারি কইরো না। আল্লাহ মাফ করুক, আপনারাও মাফ করে দিয়েন। দোয়া করি দুলাভাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, আপনাকে পরিবারে সুখ শান্তি ফিরে আসে। সুস্থ হইব কেমনে? আর চিকিৎসা করতে তো 5-6 লাখ টাকা লাগবে, এত টাকা কই পাবো আমরা? আমরা গরিব মানুষ। আমার মৃত্যু বিনয় চিকিৎসা লেখা আছে। মনিকা চলো বিসমিল্লাহ করে বাড়াই, আসো। চলো দুলাভাই হ্যাঁ $3 লক্ষ টাকার চেক। সকালে খাওয়া দাওয়া করে পাঁচ যায়। বোন তুমি এতগুলা টাকা আমাকে দিয়ে দিলা, তোমার মন তো অনেক বড় বোন। বোন টাকার তো কোনো দরকার ছিল না, তুমি আল্লাহর দরবারে খাস দিলে আমার জন্য একটু দোয়া করো, তাই হবো। সবসময় দোয়া করি দুলাভাই, আল্লাহ আপনারা সুস্থ করে দিক। আপা চেকটা তুমি আমার কাছে দাও, কাল সকালে তোমার টাকা তুইলা তোমার হাতে টাকা দিয়ে দিই। আরে না, চেকটা আমার কাছে আজকে থাক, তুই কালকে সকালে নিস। আমি হারাবার চেকটা দেহ মার হাফসার কথা মনে করবো, আর প্রাণ ভরে দোয়া করবো হাফসার লেগা। তুমি অসুস্থ মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকবে এনে? ঘরে চলো। চলো এই জামাই বাবাজি তুমি অসুস্থ মানুষ, আমি নিতেছি, তুমি যাও। চেকটা দিবি আমার কাছে? না বা আমার কাছে থাকো। ম্যানেজারের লোক আমার ভালো পরিচয় আছে, সেটা কিন্তু আমি উড়ে আনতে পারবো। ভরসা নাই আপা, চল। যদি তোর কাছে না করতে আমাকে একটু ভুলে যাবে। সমস্যা নাই। আফসা বাবা ভাইয়াদের একটু বুঝা, চেকটা আমার কাছে দে। ব্যাংকের ম্যানেজারের লোক আমার ভালো খাতির আছে, আমার দোকানের হিসাব কিতাব তুই ব্যাংকে থাক আপা, আমি এটা ব্যবস্থা। কে?
ব্যথা, বুক ব্যথা। আব্বা, আমি মনে হয় বাঁচবো না আব্বা। আব্বা তুমি এখানে? আম্মা তুমিও? অজব কথা, এত রাইতে তোমরা আপার ঘরে কি করো? হয়েছে কি মুন্না, এই জামাই রে দেখতে আইছিলাম। জামাই সারাদিন অভিনয় করতে করতে জামাই অসুস্থ হয়ে গেল কিনা, জামাই রে দেখতে আইছিলাম। ঠিক কইছি না? আম্মা, আল্লাহ মাফ করুন, সামান্য করে টাকার জন্য অসুস্থ সাজলাম। আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যাতে মাফ করে দেয়। এই মুন্না, তুমি খারাপ আছো কেন? বসো। বাবুর দরকার নেই বাপ, তুই তোর ঘরে যা। আমরা সবাই মিলে যেখানে কথাবার্তা কইতাছি, বৌমা যদি আয়া দেয় এতে তোমরা সন্দেহ করবো। সমস্যা নেই। তবু বৌমা খুব সৎ সরল একটা মেয়ে, তোমার মতো পেটের মধ্যে এত প্যাঁচ নাই ওর। মুন্না শুনছো আব্বা আম্মাই কি কয়? কি কয়? হেরা কয় এখন নাকি 25,000 করে দেওয়ান লাগবো টাকা। হোয়াট হোয়াট ইজ দিস? আব্বা তুমি কিন্তু এর আগে আমার লগে চিটারি করছো। আম্মা তুমি যাও না, তারপরেও বাজার না, আমি তারপরে টারপরে কিছু বুঝি না। তোর বাপের তোরা কি দিবি না দিবি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার 25,000 টাকা দিতে হবে, আমার 25,000 টাকা চাই। সব তো তাহলে তোমরাই নিয়ে যাইবা। আমি কি পাইলাম? আমি যে সুস্থ জামাইটারে অসুস্থ বানাইয়া এত সুন্দরভাবে নিখুঁত অভিনয় করতাছি, তার প্রতিদান এই পাইলাম। তোমরা কিন্তু ভুইলা যাইতেছো, বউটা আমার, হিসাবের যত টাকা আছে না সব টাকাও আমার। তোমরা সব কি শুরু করলা? শোনো, এত লোভ কিন্তু ভালো না। মনিকা, আমার ভাগ থেকে 10,000 টাকা আব্বা মারে তুমি দিয়ে দিবে। আর এই যে মুন্না, তুমি তোমার টাকা বাবা মারে কি বুঝ দিবে এটা তোমার ব্যাপার। এটা হলো আমার হিসাব। হিসাব ক্লিয়ার? টাকা টাকা হাতে পাই তারপর দেওয়া যাবে। বাবারে, যে টাকাগুলি পাওয়ানোর পর তুই কিন্তু আমার দিয়া দিবি। আরে এই টাকা তো এই সংসারের পিছনেই খরচ হইব। আর আমরা আছি কয়দিন, আমরা গেলে তো এই সংসার সবকিছু তৈরি হইব। সবই তো তোর। ঠিক আছে আম্মা, আমি তোমারে দিমু 15, আর আপার 5 মিলা হইব তোমার 20, আর আব্বা আমি তোমারে দিমু 10, আর আপার 5 মিলায় তোমার হইব 15। হিসাব ক্লিয়ার? আর তোমরা যদি এই হিসাব না মানো আমারে কও, আমি হাফ সারিগা সবকিছু কয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, তোর কথাই রইল। তাহলে এই কথাই ফাইনাল। আব্বা ও আনাল্লাহ আস্তে যাও, একটু ঘুমাইতে দাও। আমার বাবাজি, গুড নাইট। অনেক বন্ডামি করছো, এবার শান্তি মতন ঘুমাও। যাইতেছি আমি। দরজাটা ভালো করে লাগাই দিয়ে ঘুমাইছি। 2 লাখ টাকা চেক, বুঝছো আমার কথাটা? তোর বাপরে বিশ্বাস না করলে আমার দে। আরে মা যাও না, আমি চেকটা সাবধানে রাখছি। যাও এখন একটু ঘুমাইতে দাও। যাও না, যাও। এই তোমার বাড়ির লোকজন আছে চেষ্টাকে, হ্যাঁ একদম পাগল হয়ে যাচ্ছি আমি। এই চুপ থাকো না, ঘুমাও। চল তুমি আসো, আসো। আব্বা, আব্বা। কি ব্যাপার? ব্যাগটা কত দেখতেছি? আব্বা, 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 আব্বা। মুন্না, তুই কারে খুঁজতেছো? মা, আপার দুলাভাই তো করে নেই। ঘরে নাই, ঘরে নাই, মনে হয় জামাই রেলিয়া গলি গেছে। আরে এদের ঘরে এদের জামা কাপড় থেকে ধরে কিচ্ছু নাই। বললা কি কস? মনিকা শেষ পর্যন্ত আমগুলোকে এত বড় বাট পরিণা করতে বললো? বাবা পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। না, এই সংসার চালাইতে কত টাকা খরচ হয় তোর হিসাব আছে? এই টাকা কি তোর বাপে দেয়? তোর বাপেই দেয়। সত্যি বলতে কি জানো, চাঁদের মধ্যে ওনার কলঙ্ক আছে, কিন্তু তোমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। 3 দিনও হয় নাই দুলাভাই ওর কাছ থেকে টাকা নিছে। এখন একটা মানুষটা বারবার কেমনে খরচায় টাকার জন্য? তোর মতো চিটার রে কেমনে যে ওই মায়েরা বিয়া করলো আমার মাথায় ধরে না। কি কই এগুলা? তুমি পাগল হইছো? তুমি কিডনি বেচলে আমি সহ্য করতে পারবো? আমি তো মরে যামগা। এসব কথা কইবা না। আচ্ছা তুমি আমারে কও তো, তোমার কাছে কি 10 লাখ টাকা নাই?